না থাক না, অসুবিধা নাই কিছু। হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, মানে জুম্মাবার। তো সকাল সকাল সবাই উঠে পড়েছে। এই যে কর্তামশাই এদিকে একটু হাঁটাচলা করছে। এখন বাজে ঘড়িতে 8:10। মেয়ে গেছে উপরে ফ্রেশ হতে, আর ঘর দোরের অবস্থা এরকম। তো ওরা ফ্রেশ হোক যতক্ষণে, ততক্ষণে আমি নিজের কাজগুলো সেরে নিই। কাজগুলো যত তাড়াতাড়ি সেরে রাখবো ততই আমার সুবিধা। আগে ঘর দোর ঝাড় দিয়ে দিই, তারপর কোনো কিছু হবে। আর এই যে মেয়ের স্কুল ড্রেস রেডি হয়ে গেছে। মেয়ে ট্রাই করে দেখে নিল, ঠিক হচ্ছে, আর কোনো অসুবিধা নেই, আজকে পরে যেতে পারবে। তো যাই আগেই করে বিছানাটা গুটিয়ে নিই। এই ঘরের অবস্থা ঠিক এই রকম হয়ে আছে। এই যে সব রাত্রে কাজ করেছিলাম ছিলই, তো তার জন্য ওগুলো সব ঝাড় দিব। আর আমি আসলাম মোবাইল স্ট্যান্ডটা নিতে, এটা লাগবে যেহেতু। তো যাই গে তাড়াতাড়ি করি কাজগুলো। আর আজকে সেরকম ঘর দরের জিনিস মোছামুছি করবো না, শুধু বিছানা পত্রগুলো ঝেড়ে নিলেই হয়ে যাবে। গতকাল না পরশু করেছি সব মোছামুছি, তো আজকে করবো না। আজকে একটু আলাদা আরো কাজ রয়েছে তার জন্য। আর সবাই ভাববেন যে এই যে কম্বল, ঘোর ভাদ্র মাসেও কম্বল ব্যবহার করছি, কিচ্ছু করার নেই। মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে, কি করা যাবে আর বলুন। রান্না বসিয়ে দিলাম, যদিও মেয়ে স্কুল যাবে কি আজকে, ও আজকে 2টোর সময় যাবে, তো দেরি আছে। এখানে ভাত হচ্ছে, আর এখানে আলু সেদ্ধ হবে, আর এখানে ডাল সেদ্ধ করে সঠিক সময়ে পড়েছে। আর এটা রয়েছে গতকালের মাছের তরকারি। এটাতে বলেছিলাম না বন্ধুরা যে 3 পিস মাছ করব, কিন্তু করেছিলাম 4 পিস, যার জন্য একটা পিস থেকেই গেছে। তো ওটা দিয়ে হয়ে যাবে দিনেরটা। আর এখন ডাল, ওই যে ডাল আর আলু সেদ্ধ। যাই পরে কথা বলছি, সিটির আওয়াজে কিছু শুনতে পাবেন না। তখন তো দেখলেন ডাল আলু সিদ্ধ করে নিলাম। তারপর কর্তামশাই নিল চিংড়ি মাছ, এই যে এখানে বিক্রি করতে এসেছিল, নিল। তারপর আমাকে জিজ্ঞাসা করছে কি আলু পটল দিয়ে রান্না করবে না মিষ্টি কুমড়ো দিয়ে। বললাম চিংড়ি তো মিষ্টি কুমড়ো দিয়েই সুন্দর। দেখছি বাজার চলে গেছে, নিয়ে আসলো মানে বুঝে নিতে হবে যে খাওয়ার মন করেছে, তো এই জন্য বসিয়েছি এখন। এই যে চলছে রান্না, এটা হোক রান্না। আর কি করা যাবে, যখন নিয়েছে তো করতে তো হবে। না বলো, কি বলছিল বলো। হ্যাঁ, কি করছি তাহলে আমি ফোনে, ওটাই তো। আর এই যে মেয়ের কুর্তি যেটা সেলাই করলাম, স্কুল ড্রেসটা পরলো আজকে, যাচ্ছে এখন স্কুল। টাটা। তুমিও আবার বেটিকে ছেড়ে চলে আসো, এদিক ওদিক করিও না। হ্যাঁ, আমাকে বলছো ফোনে পাও না, নিজে আবার এদিক ওদিক করিও না। চলো। স্কুল যাওয়ার সময় চুল শুকালো, একটু কি করলো, হেয়ার ড্রায়ার বাইরে, স্কার্ফ এখানে ফেলে রাখা, ওদিকে কাপড় ফেলে রাখা, ওইখানে বোতল, এখানে গামছা, ওইখানে ওড়না, সব ছড়িয়ে ছিটিয়ে গেল। এখন আবার এগুলোকে গুটিয়ে রাখতে হবে, যেন স্কুল থেকে এসে দেখতে পাই গোটানো আছে। না সেরকম ব্যাপার নেই, আমি আসলে থাকতে পারি না গোটানো থাকলে। যাই গুটিয়ে নিয়ে এগুলো। চা করতে বলে কর্তামশাই এখন লেগেছে ফোনে, বললো চা খাবো। তাড়াতাড়ি করে চা করলাম, যাবে মার্কেটে, কারণ এখন বেজে গেছে ঘড়িতে অলরেডি 6:15, সন্ধ্যা পড়ে গেছে। আর একটু গ্রামের রাস্তা আছে, তো অসুবিধা হয়ে যাবে। তো এই যে ফোনে লেগে পড়েছে। আমি এখন অপেক্ষা করি, চাই ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে রাত্রি 10টা, আর আমাকে দেখে মনে হচ্ছে যে ঘুম লেগেছে। হ্যাঁ সত্যি আজকে ঘুম পেয়ে গেছে খুবই। একটু আসলে কাজকর্ম হয়েছে, তো তার জন্যই হবে হয়তো। তো সব কাজকর্ম কমপ্লিটও হলো, রান্নাঘর সব। আর এদিকে সব গুটিয়ে গাটিয়ে রাখলাম, এই যে যেন সকালে কম কাজটা হয়। আর ওদিকে কর্তামশাইও মেয়েও দুজনেই
এখন দেখছে মোবাইল, দুজনে মিলে বাপ বেটিতে। কি দুজনের মোবাইল দেখা শেষ হবে? দাও বন্ধ করো, কপিরাইট হয়ে যাবে আবার নাহলে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।